সম্প্রতির অনন্য নজির বালুরঘাট ব্লকের ত্রিকুল গ্রামে। বিশ্বাস রহিমের প্রার্থনায় মঙ্গল হয় রামের। মাঘ মাসের প্রথম রবিবার পীর সাহেবের মেলায় মিলিত হন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ। তৈরি হয় মিলন মেলা। ভারত বাংলাদেশ সীমান্তের ত্রিকুল গ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। এখানে রাম রহিমের কোনো ভেদাভেদ নেই। রহিমের প্রার্থনাতে রামের মঙ্গল হয়। পীর বাবার এই মাজারে প্রতি বছর রাম রহিম এক হয়ে যায় দুই বাংলা। সীমান্তের ওপারে পীর সাহেবের মাজার, ওপারে গিয়ে মাথা ঠেকাতেন এপার বাংলার হিন্দুরা। তবে গত 2 বছর সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়া বন্ধ। তাতে থেমে নেই উৎসব। বন্ধ হয়নি মাঘ মাসের প্রথম রবিবার সিন্নি চড়িয়ে পীর সাহেবের মেলা। হিন্দু প্রধান ত্রিকুল গ্রামে হিন্দুদের আয়োজনে মুসলিম ধর্মমতেই চলে পুজো পাঠ। পার্শ্ববর্তী মুসলমান প্রধান গ্রাম থেকে মেলায় যোগ দেন সংখ্যালঘুরাও। দাঙ্গা হাঙ্গামা ওইটা আমাদের নাই। আমাদের এলাকায় যে গোবিন্দপুর, কলসডাঙ্গা, কাশমুলাই, এগুলো যতগুলো মোহামেডাম আছে আমাদের মতো, মানে খুব সুন্দর। আমাদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। বাচ্চা নিয়ে চুল দিতে হবে, চুল দিতে হয়। এই বাঁধারের সবাই মানা করে বাচ্চা হয়। এখান থেকে সবাই ভোগ দেয়, মুরগা দেয়, ফল মূল, পূজার সামগ্রী সবাই দিয়ে এখানে চুল নামানো হয়। বিভেদ ভুলে সবাই এর মঙ্গল কামনায় দিনভর চলে পুজো পাঠ। আমরা কিন্তু এগুলা জোগাড় করে একটা দিন ধার্য করে তখন আমরা আবার নিমন্ত্রণ দিই। নিমন্ত্রণ দিলে এরা আমাদের জোগাড় দেয়, এরাই জব করবে, এরাই পাক টাক করবে, এখানে সিন্নি করবে, তারপরে যত আছে লোকজন সব খাদ্য খাওয়া সব করে। জাতি ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকে আসে, প্রত্যেকে বাবার কাছে প্রার্থনা চায় এবং বাবা তাদেরকে কিছু অনুমতি দেয় এবং ভালো করার জন্য অনেক কিছু করে। সে বাবা মানুষকে দান করে। রহিম প্রার্থনা করেছেন রামের জন্য, এক হয়ে গেছে দুই সম্প্রদায়। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।